ধর্মনগর পুর পরিষদ ও হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার যৌথ উদ্যোগে ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল ড্রাগ ডি এডিকশন প্রোগ্রাম। 12ই আগস্ট শনিবার দুপুর আনুমানিক 12টা 30 মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে ধর্মনগর পুর পরিষদ ও হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার যৌথ উদ্যোগে ড্রাগ ডি এডিকশন প্রোগ্রামের আয়োজন করা হয়, যেখানে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, উত্তর ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরুণাভ চক্রবর্তী, ধর্মনগর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন মঞ্জুনাথ, উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, শিশু বিশেষজ্ঞ ডক্টর অরিজিৎ সেন, সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির জয়েন্ট সেক্রেটারি তিমির চক্রবর্তী, হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার ধর্মনগর শাখার সেক্রেটারি শিবশঙ্কর রায়, ধর্মনগরের বিশিষ্ট চিকিৎসক MS ডক্টর দীপক হালদার, SDPO দেবাশিস সাহা, মহকুমা শাসক তথা ধর্মনগর পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক IAS বিবেক HP সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন, উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এবং হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার ফাউন্ডার মেম্বার ডক্টর প্রদীপ ভৌমিক ড্রাগসের করাল গ্রাসে যুব সমাজ যে ধ্বংস হয়ে যাচ্ছে সেই সকল বিষয়ে আলোচনা করেন। শুনে নেব ওনাদের বক্তব্য। একটা সামাজিক আন্দোলন তৈরি হয়েছে। তোমরা এখন যারা আপনারা আছেন, আমি তুমির সংখ্যাটা বেশি বলছি, ধর্মনগর আমরা সামাজিক আন্দোলন তৈরি করতে পেরেছি। রাজনীতি করা মানে শুধু মিটিং মিছিল করবো আর স্লোগান দেবো আর আমরা বক্তব্য রাখবো, এটা একটা পার্ট। সামাজিক দায়িত্বের মধ্যে কিন্তু আমরা ঢুকে গেছি। ভেরি রিসেন্টলি লাস্ট 15 ডেজের মধ্যে, এবং ওই এলাকার মানুষও কিন্তু এখন আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে এসছেন। লাস্ট 15 ডেজের মধ্যে দুর্গাপুর এলাকায় অবৈধ কাজের ড্রাগস বিক্রি করতো রাজবাড়ি দুর্গাপুর এলাকার মানুষেরা মিলে ওই বাড়িঘর ব্যাংকে তছনছ করে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। এখানে থাকা হবে না, সেই পুরানো দিনের রোগ, পুরানো সিস্টেমের রোগ দেওয়ার আগে একটা বাজে কেস দিয়ে গিয়েছে, বলেছে ঘাবড়ানো একটা বাদ না, কিছু হবে না, পুলিশ প্রশাসন সব জানে। দুর্গাপুর থেকে অন্যান্য জায়গা থেকে আমাদের কাছে যখন হোয়াটসঅ্যাপে চলে আসছে ডাইরেক্ট ড্রাগ বিক্রি করছে, দুর্গাপুর থেকে, চন্দ্রপুর থেকে, জেল রোডের ভেতর থেকে, পদ্মপুর থেকে, আমি সরাসরি SP সাহেবকে থ্রো করে দিই ডাইরেক্ট, এবং উইদিন 24 আওয়ার্স এগুলো অ্যাকশন হয়। এটা তো যথেষ্ট নয়। আমার চেয়ারম্যান সাহেব একদিন দলবল নিয়ে ধর্মনগরের মাছ বাজারে এখানে 30-35 বছরের পুরানো যে মদের থেকে প্রায় 20-25টা ভেঙে চুরমার করে দিয়েছে পুলিশের সহায়তা করে। এই অপশক্তি যুব সমাজকে নষ্ট করার জন্য ড্রাগ একটা বিভীষিকার মতো এসে গেছে আমাদের মধ্যে। আমি বাস্তব পরিস্থিতিটা বলছি, স্কুল কলেজে এখন পাওয়া যাচ্ছে, হোস্টেলগুলিতে পাওয়া যাচ্ছে, ধর্মনগরে না শুধু ত্রিপুরার বিভিন্ন জায়গার মধ্যে ফেসবুকের মধ্যে বিক্রি হচ্ছে। পুলিশ দপ্তর থেকে রেগুলার আমরা ধরছি, আপনারা দেখছেন বিভিন্ন জায়গাতে পুলিশ দপ্তর থেকে ধরা হচ্ছে, কিন্তু এটা মানে সিন্ধুতে বিন্দু নয়। নতুন এখানে ওসি জয়েন করেছে চুয়াইবাড়িতে, আমার সঙ্গে কথা হচ্ছিল, বলছিল যে এয়ারপোর্ট থানার আন্ডারে নাকি প্রত্যেক ঘরে ঘরে ড্রাগ পাওয়া যাচ্ছে, খুব বেশি ড্রাগের যে প্রভাব। আমরা ৭৭তম স্বাধীনতা দিবসের আগেই প্রাক্কালে আমরা শুধু পরাধীনতার নাক কাছ থেকে নয়, ড্রাগের মধ্যে, নেশার মধ্যে একটা এমন একটা সামাজিক সমস্যা, সামাজিক ব্যাধি, তার নাক বাস থেকে আমাদের ভবিষ্যৎকে মুক্ত করতে চাই। তার জন্য এই আলোচনা সভা। ছাত্রদের মুখটা আওয়াজটা বন্ধ করবে না। ছাত্ররা যখন আপনাকে জানাবে যে তার স্কুলের কোন ছেলেটা এই ড্রাগসের নেশায় পড়েছে বা ড্রাগসের বিক্রি করছে, সেটা প্রিন্সিপাল মহোদয়কে জানাবেন, প্রিন্সিপাল মহোদয় পুলিশকে জানাবেন বা আমাদের যারা জনপ্রতিনিধিরা আছেন তাদেরকে জানান দেবেন। ছাত্রছাত্রীদের মুখটা বন্ধ করবেন না, তাদের সেই প্রতিবাদে যারা করতে পারে তার জন্য সহযোগিতা করবেন।